আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল জিওন মিতু ডাবিং। জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। জান পাখিরা, আজকে যে স্টোরিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা হলো আমার একটা ফ্রেন্ডের লাভ স্টোরি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার ফ্রেন্ড আমাকে তার লাভ স্টোরি বলেছিল, আমি সেখান থেকেই এই স্টোরিটা লিখেছি আর তেকুক দিয়ে ডাবিং করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। ওকে, আর বেশি কথা বাড়াবো না, চলো স্টোরিটা স্টার্ট করা যাক। তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। তে ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে একটি গাছের নিচে বসেছিল, আকাশের দিকে তাকিয়ে। জিমিনের কণ্ঠ শুনে আকাশ থেকে চোখ সরিয়ে জিমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুই আমাকে খুঁজছিস কেন জিমিন? কিছু কি বলবি? হ্যাঁ বলবো, শুনলাম তুই নাকি বকুম ভাইয়াকে রিজেক্ট করে দিয়েছিস। তে, সে তো তোকে সত্যিই অনেক ভালোবাসে, তাহলে কেন তুই এমন করলি? আমাকে একটু বলবি? জিমিনের কথাটা শুনে তে ভাবলেশীনভাবে আবার আকাশের দিকে তাকায় আর আকাশের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। সেটা দেখে জিমিন আবারও বলে, কি হলো তে, বল না তুই বকুম ভাইয়াকে কেন রিজেক্ট করেছিস? আচ্ছা জিমিন, তুই বলতো ভালোবাসা মানে কি? জিমিন অবাক দৃষ্টিতে তের দিকে তাকায়। কি বলছে এই মেয়ে? ভালোবাসা মানে কি সেটাও কি এই মেয়ে জানে না? কি হলো জিমিন, বল না ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হলো দুজন দুজনকে বুঝতে পারা, একে অপরকে আগলে রাখা, সারা জীবন একসাথে পথ চলা, সুখ দুঃখের সাথে হওয়া, এটাই তো ভালোবাসাতে। তাহলে সে কেন আমাকে ভালোবাসলো না? কথা দিয়ে কথা রাখলো না, আগলে রাখলো না জিমিন? জিমিন হতভম্ব হয়ে যায় তের মুখে এমন কথা শুনে। তাকিয়ে থাকে তের মুখ পানে। এসব কি বলছে? তে কি কাউকে ভালোবাসে? কই, জিমিন তো এ ব্যাপারে কিছুই জানে না। তে, তুই এসব কি বলছিস? কে তোকে ভালোবাসে না? কিছু না জিমিন, চল ক্লাসে যাই। এই বলেই তে ওখান থেকে উঠে যেতে নেয়। তখনই জিমিন তের হাত ধরে টান দিয়ে আবারও বসিয়ে দিয়ে বলে, তে, আজ আর আমি কোনো না শুনতে চাই না। আজ আমাকে সবকিছু খুলে বলতে হবে তোর। এমন কি হয়েছে তোর সাথে যার জন্য তুই এমন সবসময় চুপচাপ থাকিস? তুই কি সত্যি কাউকে ভালোবাসিস? আজ আমাকে সব সত্যিটা বলতেই হবে তোকে। জিমিনের কথা শুনে তে ডুকরে কেঁদে ওঠে আর বিড়বিড় করে বলে, আমি এমন ছিলাম না জিমিন, আমার জীবনটা এমন ছিল না জিমিন, এমন ছিল না। আমি সেটাই শুনতে চাইতে, কি এমন হয়েছিল তোর সাথে যার কারণে তুই এতটা চুপচাপ হয়ে গেছিস? তে আবারও আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। সালটা ছিল 2020। তে মাত্রই ক্লাস 8-এ উঠেছে। তে খুব চঞ্চল একটি মেয়ে, সবসময় হাসি খুশি থাকে, লেখাপড়ায়ও খুব ভালো। স্কুলের স্যার ম্যাডামও তাকে খুব ভালোবাসে। তের অনেক বান্ধবী আছে, তাদের সাথে সবসময় খেলাধুলা করে। তে যে শুধু স্কুলেই সবার প্রিয় তেমনটাও না, বাড়িতেও সবার প্রিয়। বাবা গভর্নমেন্টে জব করেন, মা হাউসওয়াইফ, আর তের একটা ছোট ভাই আছে। সব মিলিয়ে তাদের সুখী পরিবার। তে তার মায়ের হাতের কাজেও অনেক হেল্প করে দেয়। এভাবেই তার দিন কাটছিল। একদিন তে স্কুলে যাচ্ছিল, তখনই পিছন থেকে কেউ একজন তেকে ডেকে ওঠে। তে দাঁড়িয়ে যায়, পিছনে ফিরে তাকায় আর বলে, ভাইয়া কিছু কি বলবে? কোথায় যাচ্ছিস? স্কুলে নাকি? জি ভাইয়া। তো আজ একা যাচ্ছিস যে, তোর সাথীগুলো কই? ওরা আজ স্কুলে যাবে না ভাইয়া, তাই আমি একাই যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি যাই, আমার স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে। এই কথাটা বলিতে আবারও হাঁটতে শুরু করে। তখনই জঙ্কুক পিছন থেকে আবারও বলে ওঠে, তে দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। তে সাথে সাথে দাঁড়িয়ে যায় আর পিছনে ফিরে বলে, কি কথা ভাইয়া? তের কথা শুনে জঙ্কুক দুপা তের দিকে এগিয়ে এসে বলে, তে, তোকে না আমার খুব ভালো লাগে। আমি তোকে ভালোবেসে ফেলেছি। তুই কি আমার সাথে রিলেশন করবি? তে জঙ্কুকের মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে যে জঙ্কুককে চিনে না এমন না, জঙ্কুক হলো ওদের পাশের বাসার চেহুক চাচার ছেলে, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তবে তার মুখে এমন কথা শুনে তে একটু অবাক হয়। কি হলো তে, কিছু বলছিস না যে? এখন কি উত্তর দিবে সেটাই বুঝতে পারছে না তে, তাই তে কিছু একটা ভেবে আমতা আমতা করে বলে, পরে বলি ভাইয়া। তে এই কথা বলে আর দাঁড়ায় না, আবারও হাঁটতে শুরু করে। সেটা দেখে জঙ্কুক বলে, আমি কিন্তু তোর উত্তরের অপেক্ষায় থাকবো তে।
তে আর জঙ্কুকের কোনো কথায় উত্তর না দিয়ে চলে যায়। জঙ্কুকও মুচকি এসে তার ভার্সিটিতে চলে যায়। এদিকে তে স্কুলে চলে আসে, তবে তে ক্লাসে মন বসছে না, বারবার শুধু জঙ্কুকের কথাই মনে পড়ছে। স্কুল শেষ করে তে বাড়িতে চলে আসে, কিন্তু জঙ্কুকের কথাগুলো যেন তের মাথা থেকে বেরই হচ্ছে না। তে এখন কি করবে বুঝতে পারছে না। তের রাতে ঘুমও ঠিকভাবে হয় না। তে আজও একাই স্কুলে যায়, ওর বান্ধবীগুলো আজও যাবে না। তের আর কি করার, তাই একাই যাচ্ছিল। কিছু দূর আসতেই জঙ্কুক তের পথ আটকে দাঁড়ায় আর বলে, তে তুই কি ভাবলি, কিছু তো জানালি না। জঙ্কুক হঠাৎ এভাবে এসে দাঁড়াতে তে নার্ভাস হয়ে যায় আর আশেপাশে তাকিয়ে ছোট্ট করে উত্তরে বলে, বললাম তো, পরে বলবো। কবে বলবি তে? আর কতদিন সময় লাগবে তোর? আমি সত্যি তোকে অনেক ভালোবাসি তে। আমার স্কুলে যেতে লেট হচ্ছে। এই বলেই তে জঙ্কুকের পাশ কাটিয়ে চলে যায়। জঙ্কুক আর কি করবে, তের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপরে জঙ্কুকও চলে যায় তার ভার্সিটিতে। দেখতে দেখতে চলে যায় আরও 3টা দিন। তে অনেক ভেবেছে জঙ্কুক দেখতে খারাপ না, আবার বেশি দূরেও না, বাড়ির কাছেই জঙ্কুকদের বাড়ি। তে তো জঙ্কুকের সম্পর্কে জানে, ছেলে হিসেবেও খারাপ না, প্রেম তো করাই যায়। তেরও জঙ্কুককে ভালো লাগে, তবে কখনো ভাবিনি যে জঙ্কুক ওকে ভালোবাসে। তাই তে সিদ্ধান্ত নিয়েছে আজ হ্যাঁ বলে দিবে। তের জীবনের এই প্রথম প্রপোজাল, অষ্টাদশীর মনে প্রেমের ছোঁয়া লাগে। যে ভাবা সেই কাজ। তে জঙ্কুককে বলে দেয় যে হ্যাঁ ও রিলেশন করতে রাজি। জঙ্কুক তো মহা খুশি, তে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে দেখে। কিন্তু এখন বাজে আরেক বিপদ, তের তো কোনো ফোন নেই, তাহলে তারা কথা বলবে কিভাবে? জঙ্কুক একটা আইডিয়া বের করে, এখন থেকে তারা চিঠির মাধ্যমে কথা বলবে। তাই তারা চিঠি আদান প্রদান করা শুরু করে, আর রাস্তায় দেখা হলে চোখে চোখে কথা বলে। তাদের দিন ভালোই কাটছে। তে সন্ধ্যাবেলা বই পড়তে বসে, তবে আজ তার পড়ায় মন বসছে না, মন তো চাচ্ছে অন্য কিছু। পড়ায় মন বসবে কিভাবে? তে পড়ার টেবিল ছেড়ে রুমের দরজার কাছে এসে উকিঝুঁকি দিচ্ছে তার মা জিন বেগম কোথায় আছে সেটা দেখার জন্য। যখন দেখলো জিন বেগম রান্নাঘরে কাজ করছে, সেই ফাঁকিতে তার মায়ের ফোন চুরি করে নিয়ে আসে। এরপরে দরজা বন্ধ করে জঙ্কুকের নম্বরে মিস কল দেয়, কারণ জঙ্কুক তার নাম্বার দেখে দিয়েছে আর বলেছিল যে কোনো নাম্বার দিয়ে মিস কল দিলেই বুঝে নেবে এটাতে। এইদিকে জঙ্কুকের ফোনে মিস কল আসার সাথে সাথেই কল ব্যাক করে। হ্যালো। তের কণ্ঠ শুনে জঙ্কুক একটু মৃদু হাসে আর বলে, আজ আকাশে চাঁদ কোন দিক থেকে উঠেছে শুনি? তে তো বোকা বনে যায়। কি বলে জঙ্কুক ভাইয়া, চাঁদ আবার কোন দিক থেকে উঠবে? যে দিক দিয়ে ওঠার কথা সেই দিক দিয়েই তো উঠেছে। তে ছোট্ট করে বলে, মানে? মানে নাম্বার দিয়েছিস সেই 1 মাস আগে, আর আজ আমাকে কল দিয়েছিস, ব্যাপারটা একই হলো না? জঙ্কুকের কথাটা শুনে তে লজ্জা পেয়ে যায়। এতদিন তো এই লজ্জার কারণেই কল দেওয়া হয়নি। নেহাতি আজ একটু বেশি কথা বলতে ইচ্ছে করছে, তাই আর কল না দিয়ে থাকতে পারলো না। তে হুম। তোর ওই লজ্জা মাখা মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। ধ্যাত, আমি রাখছি। এই না, তোর সাথে একটা কথা বলার ছিল তে। কি কথা? তে তুই কাল আমার সাথে পার্কে দেখা করতে পারবি? আমি আমি কি করে দেখা করব? তুমি তো জানো জঙ্কুক ভাইয়া, আমি তেমন বাড়ি থেকে বের হতে পারি না। আম্মু জানতে পারলে? আমি জানি, তবে কাল স্কুল ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করবি। কিন্তু 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 কি, তুই আমার জন্য এতটুকু করতে পারবি না তে? আচ্ছা, দেখছি কি করা যায়। কি করা যায় মানে? তোকে আসতেই হবে। আচ্ছা, এখন ফোন রাখছি, আম্মু আবার ফোন খুঁজতে পারে। আচ্ছা ঠিক আছে, রাখছি। তে জঙ্কুকের কলটা কেটে দিয়ে নাম্বারটা ডিলিট করে আবারও ফোনটা আগের জায়গায় রেখে আসে। তে সারা রাত ভেবেছে কি করবে, স্কুল ফাঁকি দিবে কিনা। একদিন স্কুল ফাঁকি দিলে কি আর হবে। সত্যি সত্যি তে স্কুল ফাঁকি দিয়ে জঙ্কুকের সাথে ঘুরতে যায় পার্কে। এইদিকে জঙ্কুক তের সাথে দেখা করতে আসার সময় কিছু ফুল আর কিছু চকলেট নিয়ে আসে, আর দুজনেই পার্কের মধ্যে একটা বেঞ্চের উপরে বসে। তের লজ্জায় লাল হয়ে গেছে। এই লজ্জার কারণেই জঙ্কুকের দিকে তাকাতেও পারছে না পর্যন্ত। জঙ্কুক বুঝতে পারে যে তে লজ্জা পাচ্ছে, তাই ও নিজ থেকেই কথা বলে। তে তোর ফুলগুলো পছন্দ হয়েছে? অনেক সুন্দর ফুলগুলো। তে আমি কি তোর হাতটা একটু ধরতে পারি? জঙ্কুকের কথাটা শুনে তে আরো লজ্জা পেয়ে যায়। হ্যাঁ বা না কিছুই বলছে না। জঙ্কুক বুঝে যায় চুপ করে থাকা মানেই সম্মতির লক্ষণ। জঙ্কুক আলতো করে তের হাতটা ধরে আর বলে, তে তোর হাতটা অনেক নরম। আচ্ছা চল আমরা কিছু খাই, আমার খুব ক্ষুধা লেগেছে।
আমি এখন কিছুই খাবো না ভাইয়া, আমি এখন বাড়ি যাব। তে তুই আবার কি বললি? তোকে না নিষেধ করেছি আমাকে ভাইয়া না ডাকতে? তাহলে আমি কি বলে ডাকবো? কেন, সবাই যেমন বাবু সোনা বলে ডাকে, তুইও আমাকে ওইভাবেই ডাকবি? জঙ্কুকের কথাটা শুনে তে যেন আরো লজ্জায় নুয়ে পড়ে। জঙ্কুক বুঝতে পারে হয়তো তের আরো সময় লাগবে, আর এই বিষয় নিয়ে কথা বলে না। এরপরে কিছুক্ষণ দুজনে ঘুরে ফিরে যার যার বাসায় চলে যায়। তারা চিঠির মাধ্যমে কথা বলে, মাঝে মাঝে ফোনেও কথা বলে, আবার দেখা হলে চোখে চোখেও কথা বলে। এভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 3 বছর। তেইকুকের সম্পর্ক আরো গভীর হয়। তাদের দিন ভালোই কাটছিল। তের এসএসসি এক্সামের পরে তের বাবা তেকে একটা ফোন কিনে দেয়। এখন তাদের কথা বলতে আরো সুবিধা হয়। তবে তের মনে হচ্ছে জঙ্কুক দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। ফোন দিলে কল রিসিভ করে না, আবার তে কল দিলে জঙ্কুক বিরক্ত হয়। আগের মতো রাস্তায় দাঁড়িয়েও থাকে না। তে বুঝতে পারছে না জঙ্কুক কেন এমন করছে, কি হয়েছে ওর। তে এই বিষয়টা নিয়ে মন খারাপ করে ছাদে বসিয়েছিল। তখনই তের খালাতো বোন আয়ু আসে, আর তেকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলে, কি রে তে, তুই এই সন্ধ্যাবেলা ছাদে এসে বসে আছিস কেন, তাও আবার একা একা? কিছু না আয়ু, আমি এমনি বসেছিলাম। তা তুই কখন এলি? এই তো তে, কিছু সময় হলো। তা তোর কি হয়েছে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়নি আমার আয়ু, আমি ঠিক আছি। তোর মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তে তোর কি হয়েছে আমাকে বল, প্রয়োজন হলে আমি তোকে হেল্প করতে পারি। তে একটু ভাবে জঙ্কুকের কথা আয়ুর কাছে বলবে কিনা। তে আয়ুকে অনেক বিশ্বাস করে, তারা দুজন অনেক ক্লোজ আর সেম বয়সী। তাই তে আয়ুকে ওদের সম্পর্কের কথা খুলে বলে, আর এটাও বলে জঙ্কুক ওকে হঠাৎ করে ইগনোর করছে। এতক্ষণ আয়ু মন দিয়ে তের কথা শুনতেছিল। তের কথা শেষ হওয়ার পরে আয়ু বলে, দেখ তে, তুই কিছু মনে করিস না, আমার মনে হয় জঙ্কুক ভাইয়া অন্য কারোর সাথে রিলেশনে আছে। কি বলছিস আয়ু? আমাদের 3 বছরের সম্পর্ক, জঙ্কুক অন্য কারোর সাথে রিলেশনে যেতেই পারে না। তুই ভুল বুঝিস না আমাকে তে, আমার যেটা মনে হলো আমি সেটাই বলেছি। তে মানতে পারছে না জঙ্কুক অন্য কারোর সাথে রিলেশনে আছে। এটা কি করে সম্ভব? ও তো 3 বছর ধরে ওর সাথে রিলেশন করে, তারপরে আবার অন্য মেয়েদের সাথে রিলেশন করে মানে? কিন্তু এখন কি করবে? এর মাথায় কিছুই আসছে না। কেন জঙ্কুক হঠাৎ করে ওকে ইগনোর করছে সেটাই তো বুঝতে পারছে না। দেখ তে, আমি তোকে একটা বিষয়ে হেল্প করতে পারি, সেটা হলো জঙ্কুক ভাইয়া অন্য কারোর সাথে রিলেশনে আছে কিনা সেটা বের করে দিতে পারি আমি তোকে। কিন্তু আয়ু, ওকে অবিশ্বাস করাটা কি আমার ঠিক হবে? এটা কি উচিত বল? আরে বোকামি, জঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে কিনা সেটারও প্রমাণ হয়ে যাবে। এতে সমস্যা কোথায়? যদি সে তোকে ভালোবাসে তাহলে তো তোরই থেকে যাবে, তাই না? সেটা কিভাবে করবি আয়ু? তে, তুই এত টেনশন নিস না তো, এই কাজটা তো আমার বাঁ হাতের খেলা। আয়ু তার প্ল্যানের কথা তেকে বলে, তেও রাজি হয়ে যায়। এরপর তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে। আয়ু জঙ্কুকের সাথে ফেসবুকে অ্যাড হয় এবং জঙ্কুকের কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করে। কয়েকদিনের মধ্যে আয়ু সব ইনফরমেশন এনে দেয় তেকে। তে তখন জানতে পারে জঙ্কুক অন্য কারোর সাথে রিলেশনে আছে। সব কিছু শুনে তে অনেক ভেঙে পড়ে। নিজেকে আর সামলাতে না পেরে জঙ্কুককে কল করে। তে কল দেওয়ার সাথে সাথেই জঙ্কুক কলটা রিসিভ করে আর বলে, কি হলো, এখন আবার কল দিয়েছো কেন? কিছুক্ষণ আগেই তো কথা বললাম, আবার কি? ছি জঙ্কুক, ছি, তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে? আমি তো তোমাকে মন থেকে সত্যি অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে কেন আমার সাথে 3টা বছর ভালোবাসার অভিনয় করলে? কি দোষ ছিল আমার? কেন করলে আমার সাথে এমন? কেন ভালোবাসার অভিনয় করলে আমার সাথে? তে তুমি এসব কি বলছো, আর কান্না কেন করছো? তুমি এখন কিছুই জানো না তাই না? তুমি আমার সাথে সম্পর্ক রাখা সত্ত্বেও আবার অন্য মেয়েদের সাথে রিলেশনে ছড়িয়েছো কেন? কেন তুমি আমার সাথে বেইমানি করলে জঙ্কুক? তে তুমি শান্ত হও, তুমি এসব আজব কথা কোথায় শুনেছো তা আমি জানি না, তবে তুমি যা শুনেছো সব মিথ্যে কথা, আমি এমন কিছুই করিনি। এই সব কিছু যদি মিথ্যে হতো তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না জঙ্কুক। তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমার সাথে এত বছর ভালোবাসার অভিনয় করে গেছো জঙ্কুক, ভালোবাসার অভিনয় করে গেছো। তে তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা, আমি ভুল বুঝছি তাই না? তাহলে নিজের চোখে প্রমাণ দেখে নাও। তে এই কথা বলি ওর কাছে যে প্রমাণগুলো ছিল সেগুলো জঙ্কুকের কাছে পাঠিয়ে দেয় আর বলে, এইবার বলো জঙ্কুক, এই সব কিছুই মিথ্যে তাই না? কি হলো, এখন কথা বলছো না কেন? কথা বলো জঙ্কুক, কথা বলো।
তে এসব সত্যি, কিন্তু আমি ওই মেয়েকে ভালোবাসি না, জাস্ট একটু ফান করছিলাম। তে বিশ্বাস করো, আমি শুধু মন থেকে তোমাকেই ভালোবাসি, আর বিয়ে করলে আমি তোমাকেই করবো। তে সব মিথ্যে জঙ্কুক, সব মিথ্যে। তুমি আমাকে এসব মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। না তে, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, বিশ্বাস করো। বিশ্বাসের জায়গাটা তুমি রেখেছো। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তে আর জঙ্কুকের কোনো কথা না শুনেই কলটা কেটে দেয়। জঙ্কুকের কলটা কেটে দিতে অজরে কান্নায় ভেঙে পড়ে। বিশ্বাস করতে পারছে না জঙ্কুক ওকে এভাবে ঠকালো। এদিকে জঙ্কুক থেকে কল করেই যাচ্ছে, তবে তে কল রিসিভ করছে না। এভাবে 2 দিন কেটে যায়। জঙ্কুক তের কাছে অনেকবার সরি বলে, তেকে মানানোর অনেক চেষ্টা করে যাচ্ছে। জঙ্কুক থেকে অনেক SMS করে, আর তাতে লেখা থাকে, তে আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, আমি আর কখনোই এমন করব না। তুমি আমাকে আর একটাবার সুযোগ দিয়ে দেখো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তে প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। জঙ্কুকের SMS গুলো দেখে তের মন গলে যায়, আর ভাবে ভুল তো করেই ফেলেছে, আর একবার সুযোগ দিয়ে দেখি জঙ্কুক চেঞ্জ হয় কিনা। তে সত্যি সত্যি জঙ্কুককে আবারও একটা সুযোগ দেয়। তে জঙ্কুককে ক্ষমা করে দিয়েছে দেখে জঙ্কুক তের সাথে আবারও ভালো ব্যবহার করতে শুরু করে, আবার আগের মতনই তেকে সময় দিতে শুরু করে। এভাবে রাগ অভিমান ঝগড়ার মাঝে কেটে যায় আরও 1টি বছর। কিন্তু জঙ্কুক থেকে আবারও ইগনোর করতে শুরু করে, আবারও অন্য মেয়েদের সাথে রিলেশনে জড়িয়েছে। তে সেটা জানতে পারে, আর তাই নিয়ে আবারও তাদের মাঝে ঝামেলা শুরু হয়। তে রুমে বসে পুরনো চিঠিগুলো দেখছে আর কান্না করছে। তে কান্না করছে আর মনে মনে ভাবছে, জঙ্কুক কেন ভালোবাসলো না? আগে তো ও আমাকে অনেক ভালোবাসতো, এখন কেন ভালোবাসে না? কেন ও আমাকে ইগনোর করছে? কি নেই আমার মধ্যে যার কারণে যে ওর অন্য কারোর সাথে রিলেশন করতে হচ্ছে? তে এসব কি? তে তার মায়ের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকায়, আর সাথে সাথে চিঠিগুলো লুকানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই জিন বেগম সবকিছু দেখে ফেলেন। তে ধরা পড়ে যায় তার মায়ের কাছে। তে চুপ করে মাথা নিচু করে বসে আছে, আর তের চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। জিন বেগম একটা চিঠি পড়ে তের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে, কি হলো তে, কথা বলছিস না কেন? এসব কবে থেকে চলছে? জিন বেগমের ধমক শুনে তে তার মায়ের পা জড়িয়ে ধরে আর বলে, মা, আমাকে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি সত্যি জঙ্কুককে খুব ভালোবেসে ফেলেছি মা, খুব ভালোবেসে ফেলেছি। জিন বেগম তের চুলের মুঠি ধরে দাঁড় করায় আর ঠাস করে একটা গালে চড় মেরে বলে, তুই আমাদের কথা একবার ভাবলি না তাই না? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, তুই সব স্বপ্ন শেষ করে দিয়েছিস। তোর আব্বু যদি এসব জানতে পারে তাহলে কি করবে তোকে বুঝতে পারছিস? এই কথা বলেই জিন বেগম তেকে বিছানার উপরে ধাক্কা মেরে ফেলে দেয়। তে আবার উঠে তার মায়ের পা জড়িয়ে ধরে আর বলে, না মা, আব্বুকে কিছু বলো না প্লিজ, তুমি কিছু বলো না আব্বুকে, এ ব্যাপারে কিছু বলো না মা, আমি সত্যি জঙ্কুককে খুব ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না মা, প্লিজ মা। জিন বেগম ঝটকা মেরে তের কাছ থেকে তার পা সরিয়ে নেয়, আর রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলে, ছি তে ছি, তুই যে আমার মেয়ে ভাবতেও ঘৃণা লাগছে। তোর কি মনে হয় তুই ওর সাথে গেলে ভালো থাকবি? জঙ্কুক বেকার ছেলে, তোকে নিয়ে ও কি খাওয়াবে? কিছুতেই আমি ওই বেকার ছেলের সাথে তোকে বিয়ে দিব না, তোকে মেরে ফেলবো, তবু ওই জঙ্কুকের সাথে বিয়ে দিব না। তাই ভালোই ভালোই বলছি, ওকে ভুলে যা, আর ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। আমি যেন ওর সাথে যোগাযোগ করতে না দেখি। এই কথা বলেই জিন বেগম তের রুম থেকে চলে যায়, সাথে করে তের ফোনটাও নিয়ে যায়, আর রুমের দরজাটাও আটকে রেখে যায়। তে তার মাকে অনেক অনুরোধ করে দরজাটা খোলার জন্য এবং ফোনটা দেওয়ার জন্য, কিন্তু জিন বেগম দরজা খুলে না। আরএম সাহেব রাতে বাড়িতে আসেন। জিন বেগম তের সবকিছু জানিয়ে দেন আরএম সাহেবকে। আরএম সাহেব সবকিছু শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে তের রুমে এসে মারতে শুরু করে আর বলে, তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো, মরে যা তুই। এরপরে আরএম সাহেব জঙ্কুকদের বাড়িতে আসে। তখন জঙ্কুক বাড়িতেই ছিল। আরএম সাহেব জঙ্কুককে ডেকে এনে ঠাস করে একটা চড় মারে আর বলে, তোকে যেন আর কখনো আমার মেয়ের সাথে যোগাযোগ করতে না দেখি। আমি আমার মেয়েকে তোর মতো বেকার ছেলের সাথে কখনো বিয়ে দিব না, বুঝলি? জঙ্কুক আরএম সাহেবের হাতে চড় খেয়ে গালে হাত দিয়ে আরএম সাহেবের দিকে তাকিয়ে বলে, কে বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? হ্যাঁ, আমি আপনার মেয়েকে কখনোই বিয়ে করব না। আর যোগাযোগ যোগাযোগ তো দূরের কথা, আমি আপনার মেয়ের সাথে কখনোই যোগাযোগ করিনি।
বরঞ্চ আপনার মেয়ে আমার সাথে রিলেশন করতে চায়। আপনার মেয়ে আমার পিছনে পিছনে ঘুরে, আমি আপনার মেয়ের পিছনে পিছনে ঘুরি না। যদি শাসন করতে হয় তাহলে নিজের মেয়েকে করুন, যান। জঙ্কুকের কথা শুনে আরএম সাহেব চুপ হয়ে যান। ও আর কি বলবে, এখানে তো জঙ্কুকের কোনো দোষই নেই, সব দোষ তো তের। আরএম সাহেব আর কিছু না বলে বাড়িতে চলে আসেন আর এসে সবাইকে জঙ্কুক কি বলেছে সেটা বলেন। তে সব কথা শুনে অনেক কষ্ট পায়। যাকে ভালোবেসে আজ বাবা মায়ের কাছে খারাপ হলো আর সেই কিনা বলে আমি খারাপ। তে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ জঙ্কুকে দেয়া গিফটের কথা মনে পড়ে। তে সাথে সাথে বিছানা থেকে উঠে গিফটগুলো বের করে তাতে আগুন ধরিয়ে দেয় আর বিড়বিড় করে বলে, তুই একটা বেঈমান, বেঈমান তুই একটা বেঈমান, তুই একটা বেঈমান। তে বিড়বিড় করে এসব বলছে আর অজোরে কান্না করছে। দেখতে দেখতে এভাবে 2টি দিন পার হয়ে যায়, কিন্তু তে এই 2 দিন একবারের জন্য রুম থেকে বের হয়নি। এদিকে পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে তে নাকি জঙ্কুককে প্রেমের ফাঁদে ফাঁসাতে চেয়েছে। তে অনেক খারাপ মেয়ে। তের বাবা মা বাইরে বের হতে পারে না, নানান জনের নানান ধরনের কথা বলে। তেও বাসা থেকে বের হতে পারে না, সবাই থেকে দেখে বাজে মন্তব্য করে। তে রুমে এসে অনেক কান্না করে। ভালো তো দুজনেই বেসেছিলাম, তাহলে আজ কেন আমি একা সবার চোখে খারাপ হলাম বলতে পারো? জানিস জিমিন, ওই মানুষটাকে আমি রোজ দেখি, কিন্তু যখন ভাবি ওই মানুষটা অন্য কারো, আমার না, তখন বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। যে মানুষটা একসময় দেখার জন্য পাগল হয়ে যেত, আর আজ দেখো সেই মানুষটা আমাকে দেখেও না দেখার মতো করে চলে যায়। তে কথাগুলো বলছে আর তার চোখ থেকে নোনা পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। এদিকে তের মুখে সব কথা শুনে জিমিন কি বলবে বুঝতে পারছে না, কি বলে সান্ত্বনা দিবে তেকে। তবে জিমিন আরও একটা জিনিস বুঝতে পারছে না, জঙ্কুক যদি তেকে সত্যি ভালোবাসে তাহলে শেষ মুহূর্তে এসে জঙ্কুক এমন কেন করলো? তে, আমি একটা কথা জিজ্ঞাসা করি। বল জিমিন। আচ্ছা তে, সেই দিনের পর থেকে কি কখনো একবারও জঙ্কুক তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, কথা বলার চেষ্টা করেনি? না জিমিন, সেই দিনের পর থেকে একবারও আমার খোঁজ দেয়নি আর জানতেও চায়নি যে আমি কেমন আছি। জঙ্কুক কি বিয়ে করেছে? না জিমিন, সেটাও এখনো করেনি। আমি এখনো একটা হিসাব মিলাতে পারছি না তে। সে তো তোকে ভালোবাসতো, তাহলে শেষ মুহূর্তে এসে এমন কেন করলো? আমি সত্যি জানি না জিমিন, সে কেন আমার সাথে এমনটা করলো, কেন আমার জীবনটা এইভাবে ধ্বংস করলো। তুই তাকে আজও ভালোবাসিস তাই না তে? তে একটু মৃদু হাসে জিমিনের কথা শুনে আর আকাশ থেকে চোখ সরিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ জিমিন, আমি আজ ওই বেঈমানটাকে ভালোবাসি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমি আজও তাকে মিস করি জিমিন, আজও মিস করি। জিমিন, তুমি এখানে এখনো কি করছো? বাড়িতে যাবে না নাকি? তে, ভার্সিটি ছুটি হয়ে গেছে, চল এখন আমরা যাই। তে তার চোখের পানি মুছে ওখান থেকে উঠে জিমিনের সাথে চলে যায় আর তে যেতে যেতে মনে মনে বলে, হ্যাঁ আমি আজও তোমাকে খুব ভালোবাসি, হয়তো সারা জীবন ভালোবেসেই যাব। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, আমার ভালোবাসার গল্পটা না হয় অপূর্ণই থাকুক, তবে যেখানেই থেকো ভালো থেকো আমার বেঈমান পুরুষ।